स्तुन्वन्ति दिव्यैस्तवैः वेदैः सङ्गपदक्रमोपनिषदैर्गायन्ति यं सामगाः ध्यानवस्थिततद्गतेन मनसा पश्यन्ति यं यगिनो यस्यान्तं नो विदुषुरासुरगणः देवाय तस्मै नमः। नारायणं नमस्कृत्य नरं चैव नरोत्तमं देवीं सरस्वतीं व्यासं ततो जयमुदीरये। हरेर्नाम हरेर्नामैव केवलं कलौ नस्तेव गतिरन्यथा। सर्वाग्रे परमारध्य गुरुदेव नित्यलीला प्रविष्ट भक्ति विदाय वंदे गोस्वामी महाराज। तार चरण कमल बंदना करे तार आशीर्वाद प्रार्थना करी। समस्त दर्शक बृंद, शिष्यबृंद, विद्वत समाज, स्नेहमयी करुणामयी बात्सल्यमयी मातृशक्ति सबाइके जानाई आमार हार्दिक अभिवादन। আপনারা প্রতিদিন গীতার ব্যাখ্যা শুনছেন। এই যে যোগের কথা শুনলেন, ভগবান যে সমতার কথা বললেন, আত্মপম্যেন সর্বত্র সমং পশ্যতি যোর্জুন সুখং বা যদি বা দুঃখং সযোগী পরমমতা। সেই যোগী শ্রেষ্ঠ যোগী কে সুখ দুঃখকে যে সমান মনে করে এবং অন্যের দুঃখেও দুঃখী হয়, অন্যের সুখে সুখী হয়। বলে বাহ, এই লোকটা ভালো আছে। সাধুর হৃদয় কেমন? সাধু চাইবে সবাই সুখে থাক, ভালো থাক। দুঃখ হলে মনে করবে ভগবান এদের দুঃখগুলো দূর করো, এদের জীবনে সুখের সন্ধান দাও। এই দুঃখ এবং সুখের চঞ্চলতার মধ্যে যাতে আমাদের জীবন প্রভাবিত না হয়, তার জন্য আমাদের নিরন্তর চেষ্টা করতে হবে। অর্জুন এই কথা শুনে এই যে মনকে শান্ত করা, সমাহিত করা, ধ্যান করা, মন্ত্র জপ করা, ঈশ্বর প্রণিধান করা, এগুলো অর্জুন যেমন বলছেন। প্রথমে আপনাদের একটা কথা বলব, অনেকের ভাগ্য বিচার করে আমরা কিন্তু পাঠাচ্ছি। আজকেও পাঠিয়ে দিয়েছি কানাডার এক ভক্তকে। তো মনে রাখবেন, দুটো ফোন নাম্বার, একটা হচ্ছে আমার আর একটা গীতা দেবী, এগুলো হোয়াটসঅ্যাপ নাম্বার। এই নাম্বারগুলো আপনারা যখনই ভাগ্য বিচার করবেন টাকা পাঠিয়ে দেবেন, আর জন্ম তারিখ, সময়, ডিটেলস এভরিথিং পাঠিয়ে দেবেন। দিলে আমরা আপনাদের ভাগ্য বিচার করে যেমন সেটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেব, তেমনি আমরা আপনাকে ফোনে আপনার সব প্রশ্নের উত্তর দিয়ে দেব। কানাডা থেকে ওই মেয়েটার সঙ্গে অনেকক্ষণ কথা হলো, তাকে বোঝালাম। কালকে বলছিলাম আমাদের রমা শিকদারের পরিচিত, রমা শিকদারের মেয়ে সে বাড়িতে থাকে এবং তারা সেখান থেকে এদেরকে বলেছে, তাই তারা ভাগ্য। কালকেরগুলো তো আজকে পাঠিয়ে দিই, আজকের আবার আমরা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিই। কালকেরটা স্পিড পোস্টে একদম কবচ তৈরি করে দুটো ছক করে তাদেরকে পাঠিয়ে দিয়েছি। আজকের ছকটা হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দিয়েছি। এই জন্য আপনারা মনে রাখবেন যে ভাগ্য বিচার যদি জন্ম তারিখ সময় না থাকে তাহলে তো 1 মার্চ আমি আসবো, তখন আপনারা ভাগ্য বিচার করাতে পারবেন। তার আগে করতে গেলে অনলাইনে করাবেন, কোনো অসুবিধা নেই। যা প্রশ্ন করবেন সব উত্তর পাবেন। আর যেগুলো হোয়াটসঅ্যাপে পাঠিয়ে দেবো, হোয়াটসঅ্যাপে পাঠানোটাকে প্রিন্ট আউট করে বের করে নেবেন। তা না হলে আমার কাছে আসলে আবার টাকা লাগবে আপনাকে ছক বের করতে। প্রিন্ট আউট করে বের করে নিয়ে আসবেন, তাহলে আমি বিচার করতে মাত্র 300 টাকা নিই। সেটা বাড়াচ্ছি না, বাড়াবো না বলে ঠিক করেছি। সেই জন্য আপনাদের মনে রাখতে হবে যে আপনারা হোয়াটসঅ্যাপের মাধ্যমে যোগাযোগ করে আপনাদের ভাগ্য বিচার করতে পারেন। একটা হচ্ছে 6291299394, এটা আমার ডাইরেক্ট নাম্বার। এটার থেকে বেশি যেটা আপনাদের কাজে দেবে সেটা হচ্ছে গীতা দেবীর নাম্বার 8433039439 39439 8433039439 8433039439 এই নাম্বারে কথা বলে নেবেন, ডিটেলস পাঠিয়ে দেবেন। কারণ আমার ফোনটা নানান কাজে ব্যস্ত থাকে, অনেক সময় নানান লোকের ফোন আসে বলে আমি ওটাকে ডু নট ডিস্টার্ব করে রাখি। আমার অনেক অসুবিধা হয় কাজকর্ম করতে, প্রচুর কাজ চলছে এখন বৃন্দাবনে,
নানান রকমের কাজ, সেগুলো আপনাদের বলার দরকার নেই। শুধু জেনে রাখুন, কর্ম আমরা করে যাব, ফলের আশা করব না। কর্তব্য কর্ম আমাদের সর্বক্ষণ করে যেতে হবে। তাহলে কে পরম যোগী? যে সবার দুঃখে দুঃখী হয়, সবার সুখে সুখী হয়, আর নিজে নিরন্তর আত্মাতে সমাহিত থাকে। নিজের আত্মচেতনায়, নিজের জ্ঞান চেতনায়, নিজের ধ্যান চেতনায়, নিজের আনন্দ চেতনায় প্রতিনিয়ত যিনি যুক্ত থাকেন, তিনিই হলেন প্রকৃত ভগবান যোগী। তাকে বলছেন শ্রেষ্ঠ পরমৌমাতা। পরম মানে শ্রেষ্ঠ, তিনি শ্রেষ্ঠ যোগী। তখন অর্জুন বলছেন, অর্জুন উবাচ যো অয়ং যোগস্তয়া প্রক্ত সাম্যেন মধুসূদন এতস্যাহং নপশ্যামি চঞ্চলত্বা স্থিতিং স্থিরাম। যো অয়ং যোগস্তয়া প্রক্ত, তুমি যে যোগের কথা আমাকে বললে, যো অয়ং, যাহা তুমি যোগের কথা আমাকে প্রক্ত মানে তোমার দ্বারা যাহা বলা হলো, সাম্যেন মধুসূদন, এই যে সমতা, এই যে যোগ, এই যে চিত্তের স্থিরতা, এই যে ইন্দ্রিয় নিরোধ করা, এই যে নিরোধ বৃত্তি, এই যে প্রত্যাহার করা, এই যে বৃত্তিকে নিয়ন্ত্রণ করা, এই যে ভেতরের চেতনাকে সর্বক্ষণ সাধনার দ্বারা সমৃদ্ধ করা, এইটা অর্জুন বলছেন এতস্যাহং নপশ্যামি চঞ্চলত্বা স্থিতিং স্থিরাম। মানবের চেতনা এত চঞ্চল, বিষয়মুখী মন, আমি তো এর স্থিতিশীলতা বুঝতে পারছি না, কিভাবে স্থিতি হবে। দেখুন আমাদের হয়ে অর্জুন কি সুন্দর প্রশ্ন করলেন, যে আমরা কেমন করে, হে মাধব তুমি তো এত সুন্দর করে বললে যোগের কথা, ধ্যানের কথা, আত্মসংযমের কথা, ইন্দ্রিয় সংযমের কথা, বুদ্ধিকে ভগবানের নিয়োজিত করার কথা, তুমি যে এত কিছু বললে, কিন্তু এতে স্থিতিশীল হবে কি করে? এই স্থিরতা, এই শান্ত অবস্থা, এই সংসারী জীব প্রতিনিয়ত নানান জ্বালায়, যন্ত্রণায়, কর্মে, আর প্রারব্ধ গ্রহযোগ, নানান রকম জটিল গ্রহযোগের জটিলতা আসে। যেমন ওই মেয়েটিকে বলছিলাম যে দেখো বনি, তোমার স্বামীকে লিখেছি বিবাহিত জীবনে ডিভোর্সের যোগ, কিন্তু তোমারও মাঙ্গলিক দোষ, অতএব তোমার স্বামীর এবং তোমার দুজনের মাঙ্গলিক দোষ থাকায় অশান্তি একটু হবে ঠিকই, তবে সেটা মঙ্গল দোষের জন্য হবে না, সেটা অন্য কারণে হবে। সেটা হচ্ছে তোমার স্বামীর এখন রাহুর সঙ্গে কেতু চলছিল, কালসর্প দোষ আছে তীব্র। যেমন তুমি, তোমার মধ্যে সেন্টিমেন্টাল মেন্টালিটি আছে, কিন্তু তোমার স্বামীর মধ্যে, তোমার মধ্যে মাঙ্গলিক দোষের সঙ্গে শনির উপরে দৃষ্টি আছে মঙ্গলের, ফলে এর ফলে অনেক বিপদ বা কোনো অ্যাক্সিডেন্ট আদি হতে পারে। এইটা সাবধান থাকা দরকার এবং এর প্রতিকার করা দরকার। তাছাড়া মঙ্গল অষ্টমে, নবম, দশম, একাদশ প্রতি মঙ্গল তোমার ক্ষেত্রে, আর তোমার স্বামীর ক্ষেত্রে ভাগ্যপতি মঙ্গল। ভাগ্যের অধিপতি মঙ্গল সপ্তমভাবে বসে আছে, সেটা ভাগ্যকে বিড়ম্বিত করছে। যেমন বিদেশে গেছে ওরা, কানাডায়, কিন্তু বলছে মহারাজ 1 বছর ধরে যে কি যন্ত্রণা ভোগ করছে, আপনি তো শুনছিলেন, আমার পাশে বসে তার কথাগুলো তো শুনছিলেন। তাহলে এই 1 বছর ধরে যে অশান্তিগুলো ভোগ করেছে, তার কারণ কি? রাহুর সঙ্গে কেতু চলছিল। এই ডিসেম্বর থেকে শুক্র এসেছে, তাও শুক্র বসে আছে অষ্টম ঘরে। সে শুক্র কিন্তু এর কর্মের অধিপতি, বিশেষ করে জামাতা। যেন যাই, এগুলো ভাগ্য নিয়ে ব্যাখ্যা করতে গেলে তো দিবারাত্র বললে শেষ হবে না। মনে রাখবেন, কর্মক্ষেত্রে আমাদের যেমন শনি মহারাজ আমার কিন্তু 2রা ফেব্রুয়ারি পর্যন্ত রাহুর সঙ্গে শনি চলছে। প্রবলেমের মধ্যে দিয়েও আমি পরিশ্রম করছি, তাই শনি মহারাজ সাফল্য দিয়ে যাচ্ছেন। বাধা আসছে ঠিকই, কিন্তু বাধাগুলো পার করে কাজ করে যাচ্ছে। তাহলে অর্জুন কি বললেন, যে এই যে যোগের কথা তুমি বললে, এখানে স্থিতি হবে কি করে, মানব চেতনা এখানে দাঁড়াবে কি করে? এই দাঁড়িয়ে থাকাটা তো বড় কঠিন। অর্জুনের কথা মনে রাখবে, এত সংসারের জীব, এত প্রারব্ধ কর্মফল, এত গ্রহ নক্ষত্রের অসুবিধা, তাহলে জীবকে মহারাজ বলছেন 3 প্রকারের প্রতিকার দরকার। একটা হলো রত্ন, যেটা ভৌতিক প্রতিকার। এই রত্নগুলো হচ্ছে ভৌতিক প্রতিকার, প্রকৃতি আমাদের দিয়েছে। পাহাড় কেটে কেটে রত্নগুলো বের করে প্রকৃতির বিধান অনুযায়ী, এ হাতে নীলা পরা আছে, ডায়মন্ড, মুক্ত, প্রবাল, এগুলো পরা আছে। তাহলে রাহু চলছে, দরকার হলে রাহু মহারাজকে একটা কিছু প্রতিকার করে দেওয়া দরকার। দেখা যাক কি করা যায়, করে দেবো। তো রাহু মহারাজের মন্ত্র জপ করি তো নিরন্তর, রাহু সবসময় হেল্প করছেন।
শত্রুকে দমন করছেন, পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করছেন, শনিও করছেন। সেই জন্য আপনাদেরও মনে রাখতে হবে যে গ্রহ রুলিং প্ল্যানেট যেটা আমার জীবনে কন্ট্রোল করছে এবং যেটা সাব রুলিং প্ল্যানেট মানে যেটা অন্তর্দশার গ্রহ, তাদেরকে সবসময় জপের মধ্যে রাখা দরকার। যত জপ করবেন সেই গ্রহগুলো তত আপনার জীবনে শুভ প্রভাব বিস্তার করবে, শুভ ফল দিতে থাকবে। এইটা যত মনে রাখবেন তত ভালো থাকবেন, তত ভালো থাকবেন। সেই জন্য মনে রাখবেন। আর অর্জুন এই জন্য এই যে মনের চঞ্চলতা, অর্জুন বলছেন কি করে এইখানে জীব দাঁড়াবে, স্থিতিশীল হবে কি করে? চঞ্চলতা স্থিতিং স্থিরাম, সেই স্থিরতা, সেই স্থিতিশীলতা, সেই মনের একাগ্রতা হে মাধব কি করে আসবে এই সংসারী জীবে? দেখুন অর্জুনের হৃদয়ের মধ্যে কি মানে কত একাগ্র হয়ে অর্জুন শুনছে। এই রণভূমিতে দাঁড়িয়ে উভয়োর সেনায়োর মধ্যে রথ স্থাপয় মেয়াচ্যুতা, এ অচ্যুত উভয় সেনার মাঝখানে আমার রথটাকে স্থাপন করো, আমি দেখতে চাই কারা যুদ্ধে অবস্থিত, কারা প্রাণ ধন বিসর্জন দিয়ে এসেছে। কারণ আমি যুদ্ধ করলে একটাও মার যাবো। অর্জুন বলছে আমি যুদ্ধ করলে একটাও টিকবে না, তো আমি দেখতে চাই কারা মরবার জন্য তৈরি হয়ে এসেছে এই রণভূমিতে। আর ভীষ্মদেব নিশ্চয়ই আমাদের, ভীষ্ম কিন্তু অর্জুনের থেকে বড়। ভীষ্মদেবের এক মুহূর্তকাল লাগবে না এই কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করতে, আর অর্জুনের হয়তো এক দণ্ডকাল লাগতে পারে, তাই এক ঘন্টা কি 2 ঘন্টা সময় লাগতে পারে কুরুক্ষেত্রের যুদ্ধ শেষ করতে। এই দুধটা নেওয়া হয়েছে, দুধটা নিয়ে নিয়েছে राम। अरे उसका को कहाँ से ले आए? तो उनको फोन नहीं किया तुमने? फोन करके ऊपर रहते हैं एकदम तीसरे मंजिल पर। চঞ্চলতা স্থিতিং স্থিরাম, এই যে চঞ্চল, তাহলে এতে স্থিতিশীলতা বা স্থিরতা আনা খুবই কঠিন। গ্রহগত বাধা, পরিস্থিতিগত বাধা, মনোগত বাধা, ভোগের পিপাসাগত বাধা, তৃষ্ণাগত বাধা, জীবের তৃষ্ণা কামনা তাকে বিশ্রাম দিচ্ছে না। সংসারে শুধু ঘুরনে পাকে ঘুরছে তট্টার মতো। তট্টা কাকে বলে? তট্টা দেখেছেন? তট্টা বলে কাকে? যেমন ওই যখন শাড়িগুলো যে বনে, আপনি তো শাড়ির ব্যবসা করেছেন সারা জীবনে, যখন ওই তাঁতটা এই এরকম টানে তখন ওর মধ্যে একটা তট্টা সুতোগুলো সাটাং 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 সাটাং, হ্যাঁ ওই তট্টাটা এদিকে একবার যায় ওদিকে একবার যায়, মানে সুতো নিরন্তর সে চালিয়ে দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ ওইটা চলছে, ওটাকে বলে তট্টা। তট্টার মতো মানে তট্টা এদিকে 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 এদিকে, মনটাই তট্টার মতো করে, একে বলে তট্টা। অর্থাৎ এই যে তাঁতের মধ্যে যে তট্টাটা ঘুরছে, দামি শাড়ি যেগুলো তাঁতে বোনা হয়, সেই তট্টাটা সেটা আজকাল তাঁতে বুনলেও সেটা মেশিনের দ্বারা চলছে, অনেক দ্রুত মেশিন চলে গেছে, সেই জন্য সে হোক। কিন্তু প্রশ্নটা উঠে দাঁড়াচ্ছে যে আমাদের মনটা ওই তট্টার মতো, তট্টা আরও মেশিনের দ্বারা হওয়ার জন্য আরও দ্রুত গতিতে চলছে। আর যুগ এত ফাস্ট হয়ে গেছে, আমাদের মনটাও ওই রকম আরও ফাস্ট হয়ে গেছে, মনটা আরও দ্রুত হয়ে গেছে। মনটা নানান রকম বস্তু, বিষয়, সংসার, কামনা, বাসনা, বিষয়, তৃষ্ণা, এগুলো নিরন্তর মনের মধ্যে ঘুরপাক খাচ্ছে নিরন্তর। এই যে তাহলে কি করে স্থিতিশীল হবে কৃষ্ণ? তারপরে শ্লোকে অর্জুন 2টো শ্লোকে প্রশ্ন করেছেন ষষ্ঠ অধ্যায়ে। চঞ্চলং হি মন কৃষ্ণ, একটা তো বললেন यो अयं जगस्तया प्रत्यसम्येन मधुसूदन एतस्याहं न पश्यामि चंचलता स्थितिं स्थिरम्। তাহলে এই চঞ্চলতা স্থির হচ্ছে না। তারপরে শ্লোকে বললেন চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবদৃঢ়ম তস্যাহং নিগ্রহং মন্যে বায়োরিব সুদুষ্করম। শুধু দুষ্কর বললেন, বায়ুরই বসু দুষ্কর। কেমন? বলে বায়ুকে যদিও কন্ট্রোলে রাখা যায়, কিন্তু মনকে কন্ট্রোলে রাখা যায় ভয়ঙ্কর। বায়ুর থেকেও আরো কষ্টকর মনকে নিয়ন্ত্রণ করা।
এই জন্য বললেন চঞ্চলং হি মনঃ কৃষ্ণ, মন তো অত্যন্ত চঞ্চল। জীব নিরন্তর যদি মনোগত অভ্যাস না করে, ধ্যানগত অভ্যাস না করে, যখন আমি ভ্রমণ করি, প্রাণায়াম করি, অনুলোম বিলোম করি, যখন আমি ভ্রামরী প্রাণায়াম করি, আমার সমস্ত চক্রে 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 সমস্ত দেবতাকে ধ্যান করতে থাকি। কোথায় কোন দেবতা আছে, রাস্তায় আস্তে আস্তে দেখছিলেন বালির মধ্যে ঢুকে যাচ্ছিলাম। কেন কেন ঢুকে যাচ্ছিলাম? তখন চোখ খোলা ছিল না, তো চোখ বন্ধ করে একটা গভীর ধ্যান করতে করতে হাঁটছিলাম, বালির মধ্যে ঢুকে যাচ্ছিলাম। এই চিন্তা করে বালির থেকে আমার দেখতে চোখটা খুলতে হবে, চোখটা হাঁটছি তাও চোখ বন্ধ করে এবং ধ্যান করতে করতে। তাহলে মানব জীবন যদি সত্যিকারের ধ্যান করার চেষ্টা না করি আমরা নিরন্তর, তাহলে এই মন কোনোদিনই কন্ট্রোলে আসবে না। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ, কৃষ্ণ মন তো বড় চঞ্চল। প্রমাথি, প্রমাথি মানে পাগল, পাগল হাতির মতো বলবৎ দৃঢ়। হাতি যেমন বলবান আর হাতি যেমন পাগল হয়ে যায়, যখন উন্মত্ত যখন হয়ে যায়, তখন বাঁশ পাক আর গাছ পাক আর মানুষ পাক সব ভেঙে, গাড়ি টাড়ি সব ভেঙে চুরমার করে দেয় যখন হাতি পাগল হয়ে যায়। পাগল হাতি, হাতি যখন পাগল হয়ে যায়, উন্মাদ হয়ে যায়। সেই জন্য হাতি অত বড় বিশাল দেহ তো, যখন তার ভোগ তৃষ্ণা জাগে সে তখন নিজেকে কন্ট্রোল করতে পারে না, তখন যা পায় তাই ছুটে দেয়। সে গাড়ি হোক আর বাস হোক আর মানুষ হোক আর গরু হোক আর ছাগল হোক, যা পাবে যা সামনে। সেই জন্য এত মন বলবান এবং পাগল, বলবান হাতির মতো, একে কন্ট্রোল করা খুব কঠিন। তাহলে কত জন্মের অভ্যাস দরকার ভেবে দেখুন। কত জন্ম ধরে প্রারব্ধ থাকলে, সাধনা থাকলে, আর এই জন্মে যদি ভগবানকে পেতে চান তাহলে কতখানি একাগ্রতা দরকার। কেশবানন্দ মহারাজ যে এত করে বোঝাচ্ছেন, কেন বোঝাচ্ছেন? মহারাজ আপনি অল্প করে বলে দিন না, একটু বলে দিলেই হয়ে যাবে। বলে আপনি বুঝতে পারছেন না এটা কত কঠিন ব্যাপার। চঞ্চলং হি মনঃ কৃষ্ণ প্রমাথি বলবৎ দৃঢ় তস্যাহং নিগ্রহং মন্যে। তাকে নিগ্রহ করা বায়ুর এব সুদুষ্করম, বায়ুর থেকেও কঠিন। হাওয়াকে কন্ট্রোল করা যায়, মনকে কন্ট্রোল করা যায়। যেমন আমরা হলের মধ্যে বসে আছি, আমাদের হলের চারিদিকে কিন্তু হাওয়াটাকে মোটামুটি বন্ধ করে দেওয়া আছে, ফাইবার লাগানো আছে, সমস্ত গেট লোহার হলেও স্টিলের হলেও তাতে ফাইবার দিয়ে আটকানো আছে, যাতে বেশি হাওয়া প্রবেশ করতে না পারে। বেশি হাওয়া প্রবেশ করতে না পারে তার জন্য নিরন্তর আমরা একটা ব্যবস্থা করি যে এই ঠান্ডার মধ্যে টিকতে গেলে, বাঁচতে গেলে আমাদের একটু ব্যবস্থা করে নিতে হবে যাতে বেশি হাওয়া না ঢোকে। তাহলে হাওয়াটা কিন্তু কন্ট্রোল করে, হাওয়া কন্ট্রোল করার জন্য এত বড় গেট করা হয়েছে। তারপরে সেই গেটের উপরে ফাইবার সেটিং করা হয়েছে। ফাইবার সেটিংয়ের সময় কোন দরজা কোনটার সঙ্গে কতটুকু লাগাতে হবে সেটাকে ব্যবস্থা করতে, কত রকম যত্ন করে তবে ঠান্ডাটাকে আটকাতে হবে। তাহলে আপনার মনকে আটকাতে গেলে আপনি চেষ্টা করবেন না, আপনাকে তো যত্নপূর্বক বেড়া দিতে হবে, সযত্নে মন্ত্র জপ, ধ্যান, গুরু প্রদত্ত মন্ত্রের উপাসনা, নিরন্তর ধ্যান চেতনায় থাকা, নিরন্তর মন্ত্র জপের অভ্যাস করা। এ যদি আপনি না করেন তাহলে আপনার মনকে আপনি কোনোদিন নিয়ন্ত্রণ করতে পারবেন না। মন নিয়ন্ত্রিত হবে না, মন দৌড়াবে। আর যে বিষয়ে আমি কাজ করব, যেমন আমি গাড়ি চালাচ্ছি, আমার ফোকাসটা থাকবে গাড়ির দিকে, যে আমি কোন জায়গাটা কি ভুল করলাম, এটা যদি আমি সেই বিষয়ে লক্ষ্য না করি তাহলে আমি গাড়ি চালাতে এক্সপার্ট হতে পারব। একটা এক্সট্রা ড্রাইভার যিনি হন তাকে অনেক সাবধান, সব কিছু ডাইনে বাঁয়ে দেখতে হয়, কতটা জায়গা নিয়ে গাড়ি ঘোরাবো দেখতে হয়। এগুলো যেমন সব কাজেই মনের একাগ্রতা দরকার এবং সব কাজে নিজের ভুল শুধরে নেওয়া দরকার। তেমনি ধ্যানেও আমাকে ভুল শুধরাতে হবে, যে আমি যে ধ্যান করছি আমার কোথায় ভুলটা হলো, আমি কেন এই সময় মন্ত্র জপ করলাম না, কেন আমি এই সময় ধ্যান করলাম না, কেন আমি ঈশ্বরের সঙ্গে জুড়ে থাকলাম না। আমার জীবনটা তো ঈশ্বরের দেওয়া, তিনি আমার মধ্যে আছেন প্রাণ রূপে, তিনি আত্মা রূপে, পরমাত্মা রূপে, বন্ধু রূপে, সখা রূপে, জঠরাগ্নি রূপে। জঠরাগ্নি অহং বৈশ্যানর ভূতা প্রাণীনাম দেহমাশ্রিতা, তিনি বৈশ্যানর অগ্নিরূপে তোমার উদরে আছেন, তোমার খাদ্যগুলোকে হজম করে দিচ্ছেন।
তাহলে তোমার উদরে তিনি, তিনি না থাকলে তো হজম হবে না। তাহলে উদরে তিনি আছেন, হৃদয়ে তিনি আছেন, আত্মারূপে তিনি আছেন বলে আমি বেঁচে আছি, তার অংশ আছে বলে। যেদিন আত্মা বেরিয়ে যাবে সেদিন আমার পৃথিবীর লীলা শেষ, সেদিন আমাকে চলে যেতে হবে। যোগীরা ইচ্ছাপূর্বক দেহত্যাগ করেন, সাধারণ লোক কালের গতিতে নিয়ন্ত্রণ করে দেহত্যাগ করে। যেমন আমাকে প্রতিনিয়ত বাবাকেও সাধনার কথা শেখানোর ফলে বাবা সারা জীবন ভজন করতেন, তো ভোর রাত্রে উঠে কীর্তন করতেন, ঠাকুরের সঙ্গে নেচে নেচে সারা গ্রাম জানতো, নেচে নেচে ঠাকুরের কাছে ভোগ দিয়ে আরতি করে ভোগ লাগিয়ে বাইরে এসে নেচে নেচে গান গাইতেন। সারা গ্রাম জানে, সারা দুনিয়া জানে, যারা শুনছে গ্রামে তারাও জানে যে হ্যাঁ, বিনোদ বিহারী আমার পিতা যিনি ছিলেন, বিনন্দ মণ্ডল সাধারণ নামে, তা তিনি কিন্তু বিশেষ আনন্দ, বিনন্দ মানে বিশেষ আনন্দে যিনি যুক্ত, তিনি কিন্তু আনন্দেই থাকতেন, তিনি তার সাধনায় যুক্ত থাকতেন। যার ফলে তাকে যখন তিনি একটু ভয় পাচ্ছেন, তাকে আমি যখন বোঝালাম যে বাবা তুমি মহারাজের পিতা, তোমার মধ্যে ভয় আসবে, মৃত্যু ভয় হবে কেন, তুমি তো নিরন্তর ধ্যান করবে, এইভাবে পাশে বসে 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 বাবাকে বোঝাতাম। যখন চেম্বারে লোক থাকতো না, বারাসাতে ছিলেন, সেখানে আমি বসে বসে বোঝাতাম। তারপরে বাবা কি হলো, যখনই বললেন যে আমি জন্মভূমিতে প্রাণ ত্যাগ করতে চাই, জন্মভূমিতে বাড়ি টাড়ি করে সেখানে পাঠিয়ে দিলাম, সব ব্যবস্থা করে গাড়ি করে একদম খাট বিছানা নিয়ে এভরিথিং, সেখানে বাড়ি তৈরি করে রেডি করে, বাথরুম তৈরি করে সব কিছু কমপ্লিট করে, ওই রকমভাবে তিনি থাকতে তো পারবেন না, আমি জানি বয়স হয়ে গেছে, সেইভাবে ব্যবস্থা করে তাকে রেখে এলাম। রেখে বলে এলাম যে ধ্যান করে যাও, হরিনাম করে যাও নিরন্তর, তুমি মহারাজের বাবা, তোমার অধোগতি কোনোদিন হবে না। তো তিনি কি করলেন, সেইভাবে ধ্যান করে साधना करे थोड़ा जल पानी भर लेते टैंकी में पानी भर लेते। तो এই জন্য আমাদের মনে রাখতে হবে যে আমরা যেন সেটা নিরন্তর মনে রাখি। এই জন্য নিরন্তর মনে রাখবেন যে সাধনাতে যেন ফাঁকি না দিই। চঞ্চলতা স্থির এখানে বলছেন তস্যাহং নিগ্রহ মানে বায়ুরি দুষ্কর্ম। আর ভগবান ওয়াজ শ্রী ভগবান ওয়াজ কি বলছেন? অসংশয়। বলে অর্জুন তোমার কথাতে কোনো সন্দেহ নেই, তুমি ঠিক বলেছ। অসংশয়ং মহাবাহু। মহাবাহু এখানে আবার সম্বোধন পত্রা মহাবাহু বলে করে, মানে বাহুতে যার বহু বল আছে। মহাবাহু কেন বললেন? বলে রণভূমিতে মাথার মধ্যে কি যে ঘুরছে তোমাকে তো যুদ্ধ করতে হবে, তোমার বলটা ভুলে গেলে হবে না। তুমি যদি আমার কথা শুনতে শুনতে মনে করো তন্ময় হয়ে যাও, তাহলে যেমন গাড়ি চালাতে গিয়ে বুড়ি যদি ভুলে যায় কোন দিকে স্পিড কমাবো কী করবো, সেরকম অর্জুন যদি ভুলে যায় যে আমাকে যুদ্ধ করতে হবে, রণভূমিতে দাঁড়িয়ে আছে, যেজন্য ভগবান বললেন তোমার কথায় সন্দেহ নেই ঠিক, কিন্তু তুমি কিন্তু মহাবাহু, তোমাকে কিন্তু লড়তে হবে। সামনে বিরোধী সৈন্য, মাঝখানে আমি দাঁড় করিয়েছি, এখনো রণভেরি বাজেনি, রণশঙ্খ বাজেনি। যুদ্ধের শঙ্খ বাজবে, দুপক্ষ তৈরি হবে, উভয়কে অ্যালার্ট করা হবে, করে তারপর যুদ্ধ শুরু হবে। ধর্মযুদ্ধ তো যখন শঙ্খ বেজে উভয় পক্ষ রেডি, বলে হ্যাঁ এরা শঙ্খ বাজালো, ওরা শঙ্খ বাজালো, ভেরি বাজলো, সব বাজলো, যুদ্ধের ভেরি বেজে গেল, সব কিছু হলো, তখন বলে এইবার যুদ্ধ স্টার্ট। যার সঙ্গে? কার সঙ্গে? পদাতিকের সঙ্গে পদাতিকের যুদ্ধ। পদাতিকের সঙ্গে মহারথী কখনো যুদ্ধ করবে না, শুধু রথীর সঙ্গে রথী যুদ্ধ করবে, মহারথীর সঙ্গে মহারথী যুদ্ধ করবে। আপনার এই হস্তির উপরে যারা আছেন, মানে অশ্বারোহী যারা, অশ্বারোহীর সঙ্গে অশ্বারোহী যুদ্ধ করবে, গজারোহীর সঙ্গে গজারোহী যুদ্ধ করবে। এ হচ্ছে বিধান। গজারোহীকে গিয়ে আমি যে মেরে দিলাম একটা, আমি মহারথী বান মেরে দিলাম, এটা কিন্তু যুদ্ধের ধর্মের ক্ষেত্রে এই নিয়ম ছিল না। এখন যেমন উগ্রবাদীরা কোথায় গিয়ে বম মেরে দিচ্ছে, কারু করে আমাদের লুকিয়ে লুকিয়ে, এগুলো হচ্ছে কাপুরুষ, পাষণ্ড, নরাধম। এইভাবে আমাদের সৈন্যদের উপরে সেদিন অ্যাটাক করে একদিনে 12 জন সৈন্যকে মেরে ফেলেছে। সেই জন্য তারপরেও মেরেছে। তো এই জন্য আমাদের সৈনিকরা তাদের খুঁজে বের করছে। এই যে খবরগুলো পাই, দুঃখ দেয় যে এই পাষণ্ডগুলো বলে আমরা লড়বো। কি লড়বি? কাপুর সামনে এসে লড়ে দেখা, তবে তো বুঝবো যে হ্যাঁ माँ का बेटा दूध पिया, तुमने दूध पिया माँ का, तो सामने आके सैनिकों के साथ सामने लड़के देखो, छुप के क्यों मारता है, छुप के। তো এই যে পৃথিবীতে এইরকম দেখা যাচ্ছে
যে যুদ্ধের একটা নিয়ম নির্ধারিত হয়েছিল কুরুক্ষেত্র। সেই কুরুক্ষেত্রটাকে এই জন্য ধর্মযুদ্ধ বলা হয়। স্থানটাও ধর্মস্থান আর যুদ্ধটাও ধর্মযুদ্ধ, কারণ ধর্মের জয় অধর্মের পরাজয় হবে। সেই ধর্মযুদ্ধে একটা নীতি নির্ধারণ করা হয়েছিল, সবাই মিলে সেই নীতি অনুযায়ী যুদ্ধ হবে। তাই রণভূমিতে দাঁড়িয়ে কৃষ্ণ বলছেন, বাহ, এ তো যোগের কথা শুনতে শুনতে বশগুল হয়ে যাচ্ছে। বলে, তোমার কথা ঠিক আছে, অসংশয়ম, সন্দেহ নেই, কিন্তু তুমি মহাবাহ, বলটা ভুলে যেও না, কাপুরুষের মতো হয়ে যেও না, তোমাকে যুদ্ধ করতে হবে। মনকে মনো নিগ্রহম চলম, এই মনকে নিগ্রহ করা, অসংশয়ং মহাবাহ মনো দুর্নিগ্রহম চলম, মনকে নিগ্রহ করা অসম্ভব। দুর্নিগ্রহ মানে দুর্বার মন, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ, দুর্বার ইন্দ্রিয় দারু প্রকৃতি হরে মুনির মন, দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ। তাহলে ইন্দ্রিয় বিষয়ের দিকে দৌড়াচ্ছে, ইন্দ্রিয়ের এটাই স্বভাব, মন বিষয়ের দিকে দৌড়াচ্ছে। দুর্বার ইন্দ্রিয় করে বিষয় গ্রহণ। তাহলে এই ভগবানও তাই বলছেন দুর্নিগ্রহ, মনকে নিগ্রহ করা অতীব কঠিন। শুধু নিগ্রহ নয়, দুর্নিগ্রহ, নিগ্রহ করা যায় না, বহু কষ্টসাধ্য। তার জন্য কি করতে হবে? বহু সাধনা করতে হবে, কারণ আমরা তো ভগবানের অংশ, চেষ্টা করলেই অবশ্যই হবে। অমৃতময় প্রভু থেকে এসেছি, অমৃতময় প্রভুই আমাদের পিতা, আমাদের সখা, আমাদের বন্ধু, আমাদের আপন। তা আমরা যদি সেই অমৃতময় প্রভুর কথাতে মনোনিবেশ করে তার কথা শুনতে না পারি, অভ্যাসেন, এই আমি এতদিন ধরে যা বলছি ভগবান এখানে ঠিক তাই বলবে, কি অভ্যাসে, বলে অভ্যাস করো। দুর্নিগ্রহম চলম, আমি জানি তোমার কথাতে সন্দেহ নেই, দুর্নিগ্রহ, মনকে নিগ্রহ করা এত সহজ নয়, কিন্তু অভ্যাসে, যদি তুমি নিরন্তর অভ্যাস করো। খাইতে শুইতে যথা তথা নাম লয়, দেশ কাল নিয়ম নাহি সর্বসিদ্ধি হয়। তাহলে খাইতে শুইতে চলতে ফিরতে যদি মন্ত্র জপ করি, জপাত সিদ্ধি জপাত সিদ্ধি জপাত সিদ্ধি নগ্ন সংসার, যদি হরিনাম জপ করি, মন্ত্র জপ করি, নিরন্তর জপ করো। গ্রহ যখন অশুভ হয় গ্রহের মন্ত্র জপ করো, হরিনাম জপ করো, গ্রহগুলোকে প্রসন্ন রাখো, গ্রহগুলোকে জপ করে না, হরিনাম জপ করো, গুরুদেবের দেওয়া মন্ত্র জপ করো, মন্ত্রে মনোনিবেশ করো, প্রতিদিন ধ্যানাভ্যাস করো। এই জন্য অভ্যাস। তাহলে এখানে ভগবান কি বললেন? অভ্যাস করো। তাহলে আমি খাওয়ার সময় কেন ভুলে যাব ভগবানকে? খাওয়ার সময় মন্ত্র জপ করতে করতে তো খেতে পারি। আমার খাওয়া, আমার হাত আর মুখের সঙ্গে তো যোগ আছে। হাত তো আর চোখে নিয়ে গুঁতো দেবে না, হাত খাওয়ার দেবে মুখে। তাহলে আমি মন্ত্র জপ করতে করতে খাবো, আমি মন্ত্র জপ করতে করতে স্নান করব, আমি বাথরুমে যা কাজ করব মন্ত্র জপ করতে করতে করব। তাহলে কি হবে? কাজটাও ভালো হবে, মনটাও ভালো হবে, শক্তিটাও লাভ হবে। তাহলে অভ্যাস করতে করতে, দুধ গরম করতে করতে মন্ত্র জপ করব, অন্ন চাপিয়ে দিয়ে মন্ত্র জপ করব, রান্না করতে করতে মন্ত্র জপ করব। তাহলে কি হবে? রান্নাটার মধ্যেও একটা শুদ্ধ ভাব তৈরি হবে, সেই খাদ্য যে খাবে তারও ভালো হবে। তাহলে শুদ্ধ ভাব নিয়ে রান্না করো, শুদ্ধ ভাব নিয়ে ঘুমাও, ঘুমোতে গিয়ে মন্ত্র জপ করতে করতে। আমি তো সমানে জপ করতে না, জপ করতে করতে কখন ঘুমিয়ে পড়ি তা আমি বলতে পারি না। জপ করতে করতে আবার এক সময় দেখি ঘুম ভেঙে গেছে। সুগারের প্রবলেম আছে, রাত্রে দুবার, অনেক সময় তিনবারও আমি উঠি। নিশ্চয়ই দেখেছেন, দুটোর সময় ঘুম ভাঙবেই, দুটোই। দেখি আজকের একটা নতুন ওষুধ খাবো, কি হয় সেটা নিয়ে এসেছি, আজকের থেকে স্টার্ট করবো। সেই ওষুধটা নাকি বিরাট পাওয়ার, দেখা যাক কি হয়, পরিস্থিতি কি হয়। তাহলে দুটোর সময় ঘুম ভাঙবে, উঠে খানিকটা প্রাণায়াম করতে 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 ঘুমিয়ে পড়লাম। অনেকক্ষণ ধ্যান করতে করতে আবার ঠিক 4টে, 4:30টার সময় ঘুম ভাঙি, 4:30। তখন আবার ব্যায়াম করলাম, আসন করলাম, কুম্ভক করলাম, প্রাণায়াম করলাম, মন্ত্র জপ করলাম, সব কিছু করলাম। তাহলে কি হলো? তাহলে কি হলো?
আমার সমস্ত শক্তিগুলো কনসেন্ট্রেট হয়ে গেল, সব শক্তিগুলো কনসেন্ট্রেট হয়ে গেল। তাহলে আমি ঘুমোবার সময় মনকে কনসেন্ট্রেট করে নিলাম, স্বপ্নগুলো সুন্দর হলো। কত স্বপ্ন, হরিকথা, কত প্রোগ্রাম, কত জায়গায়, কত পরিক্রমা করি, কত লোককে হরিকথা শোনাই, কত মন্দিরে যাই, কাউকে বকি, কাউকে বোঝাই, কাউকে কিছু করি। এখানে তোরা কি করছিস, কেন করছিস, কাজকে স্বপ্ন দেখছিস বলে আমি এক জায়গায় হরিকথা বলে আসছি, পার হয়ে নদীটা পেরিয়ে চলে এসছি এখন হেঁটে হেঁটে পারে, মানে জল এতটুকু, আর এত তোর নৌকোর জন্য অপেক্ষা করবো, আবার হেঁটে পার হয়ে এলাম, হেঁটে পার হয়ে এলাম নদীটা পার হয়ে। তার মানে কি ভগবান বলছেন কেশবানন্দ চরই বেটি, এগিয়ে চলো, নদীও তোমাকে রাস্তা দেবে, নদীও তোমায় রাস্তা দেবে। স্বপ্ন তার ইন্ডিকেশন। বলে জল থেকে ভয় পাচ্ছ কেন, জল তো আসবে, নদীতে জল থাকে, জল থাকবে, তুমি হাঁটলে তোমার রাস্তাও বেরিয়ে যাবে। আরে বাহ, নদীতে তো বেশি জল নেই, দিকটা বেশি জল হবে না তো, দেখছি না, সমানে পেরিয়ে গেল। নদী পেরিয়ে গিয়ে তারপরে ওরা বলছে, ওরা না ওখানে ওই তাস জুয়া খেলবে। আমি কে কে আছে ওখানে, বলে উম আছে, বলে যাচ্ছে ওগুলোকে ঠ্যাঙাবো। এইবার ওদিকে ফোন করে দিয়েছে, বলে মহারাজ যাচ্ছে কিন্তু ঠ্যাঙাবে বলে। এইবার এই শুনে ওখানে ছুটে গিয়ে দেখি দলগুলো সব পালিয়ে গেছে, দুটো একটা আছে। বলে এই শোন কী করছিলি এখানে, বলে না না আমরা কিছু করছিলাম না, এই বিয়ে বাড়ি তো এখানে বিয়ে হবে। আরে হ্যাঁ, তার তো দেখতে পাচ্ছি লাইট টাইট অনেক কিছু জ্বলছে, বিরাট লাইটিং করেছে, বিরাট মেশিন ট্যাশিন লাগিয়েছে, আর অনেক আলো জ্বলছে। আর তো বিয়ে বাড়িতে তো আমার হরিকথা বলার আছে, তা তোরা এখানে কী করছিস, জুয়া খেলছিস? বলে কই, দেখুন জুয়া খেলছি, আপনারা দেখুন, আপনি দেখুন। আরে তাহলে সেই আরগুলো কোথায় গেছে, বলে আরগুলো করে সব দিতে হবে। তাহলে পিঠের চামড়া তো যা, আমি ওই বাড়িতে হরিকথা বল, চল সব ওইখানে চল, ওইখানে হরিকথা হবে। এই বলতে বলতে ঘুমিয়ে গেছে। তাহলে দেখা যাচ্ছে যে রাত্রে স্বপ্নেও দুনিয়াকে শাসন করি, নিজের রাস্তায় নিজে চলি। একদিন স্বপ্ন দেখছি একটা নদী বেরোবো, সেই নদীটায় দেখি এপার ওপার সব ওই নৌকো, আর নৌকোতে সব পাটাতন করা, মানে পাটাতন করা, নৌকোর মাঝখানে কোনো ফাঁক নেই, একদম প্লেন পাটাতন করা। আরে বাহ, তাহলে আর নৌকো পার করার কি আছে এখানে, এর উপর দিয়ে হেঁটে চলে যাই, নৌকোর উপর দিয়ে হেঁটে চলে গেলাম। কখনো কখনো জাহাজ যা চলে। এই যে মানবের চেতনা সবসময় ধ্যানের সঙ্গে যুক্ত থাকলে স্বপ্ন সুন্দর হবে, স্বপ্ন সুন্দর হবেই। সেই জন্য স্বপ্ন সুন্দর হবে তখন যখন আমি ঠিকমতো সাধনাতে মন লাগাবো, চলতে ফিরতে খেতে বসতে উঠতে নিরন্তর। সেই জন্য ভগবান বলছেন অসংশয় মহাবাহ, এ মহাবাহ, তোমার কথায় সন্দেহ নেই। মন দুর্নিগ্রহ, মনকে নিগ্রহ করা যায় না, কিন্তু অভ্যাসে যদি যত্নপূর্বক কেশবানন্দের কথা মতো আর আমার কথা মতো অভ্যাস করো, চলতে ফিরতে ঘুমোতে শুতে, যখনই ঘুম মামো তখনই ধ্যান করো। আরে সুগার হয়েছে আজ 30 বছর হয়ে গেল, 94-এর জানুয়ারিতে সুগার, তাহলে 94-এর জানুয়ারিতে যদি সুগার হয় তাহলে কিন্তু 23-এ 30 বছর পুরে গেছে, 30 পুরে গেছে, আর এই জানুয়ারি থেকে 31-এ পড়বে। 31 বছর ধরে সুগারের সঙ্গে যে লোকটা লড়াই করছে, সে আজকে ফোনে বলছিলাম একজন ওষুধ পাঠিয়েছে ধোকা দিয়ে 5,000 টাকা নিয়ে। সেই ওষুধটার মধ্যে শুধু ওই আমিও নিজে ওষুধ বানিয়েছিলাম, ওই আপনার ইন্দ্রজল, বাংলায় বলে ইন্দ্রজল, ইংরেজি বলে ইন্দ্রজ, বলে, আর আমরা বলি ইন্দ্রজব। ইন্দ্রজবের গুরুদেব পাঠিয়েছে, তারা আর ফোন তুলছে না, কথা বলছে না, এত ধূর্ত। 5,500 টাকা নিয়েছে ওষুধের জন্য, অথচ ওষুধটা কোনো কাজ করছে না, কোনো কাজ করছে না। আর সেগুলো এমন জিনিস, তাতে শুধু বালি ভর্তি, তাহলে বালি ভর্তি এগুলো পাঠিয়েছে। তো আমি জানি ইন্দ্রজব তুমি গুঁড়ো করে আমাকে পাঠিয়ে দিয়েছো, তা সেগুলো তাও তো বালি তো অন্তত ছেনে। বলে আপ তো ছাঁক কে খাएंगे, उसको छान के पीना है। बोले अच्छा, छान तुम बाली दे के दवाई बना दिया, छान के पीना है हमको। বুঝতে পেরেছেন, মানে ছেঁকে খাও, কাপড়ে করে ছেঁকে তারপরে খাও। চিন্তা করুন জগতে কত ধূর্ত লোক। এদের ওষুধটা আপনাদের দেখাবো, এই ওষুধটা আজকে দেখানোর টাইম নেই, আজকে দেখাচ্ছি না, কালকে দেখাবো। ওই প্যাকেট দুটো নিয়ে এসে লোককে দেখাবো। এই শয়তানদের ওষুধ যেন কেউ কিনবেন না, এই শয়তানদের ওষুধ কিনবেন না। এই ওষুধটা হচ্ছে সাংঘাতিক, মানে শয়তানের বাচ্চা এরা ওষুধ বিক্রি করে দুনিয়াকে ঠকাচ্ছে। এখন আর আমার সঙ্গে কথা বলতে চাচ্ছে না, এখন বলছে, তারপরে লাস্টে ফোন করে বলছে আপনি জিসে ফোন কিয়া থা ও রিয়া, ওর নাম হচ্ছে রিয়া।
ও রিয়া দিদি আজ नहीं आई, ওই মেয়েটাই বলছে কিন্তু একটু জোর গলায় বলছে, মানে শব্দটা रिया दीदी नहीं आई, वो आएंगे तो आपसे बात करेंगे। मतलब क्या बात करेंगे, ये दवाई तुमने गलत दवाई, ये दवाई काम नहीं कर रहा है, तुम दवाई वापिस लो। बोले वो रिया दीदी बात करेंगे, हम नहीं करेंगे, वो आज आई नहीं है। তার আগে কিন্তু কথা বলেছে। এত ধূর্ত এরা, এই জন্য এই ওষুধগুলো আপনাদের দেখিয়ে দেবো। এই ওষুধগুলো কিনবেন না, আপনাদের হোয়াটসঅ্যাপে আমি দেখাবো, কালকে সকালবেলাই দেখাবো যে এই শয়তানদের ওষুধ যেন কেউ কিনবেন না, এইটা মনে রাখবেন। সেই জন্য এই শয়তানরা ওষুধ বিক্রি করে দুনিয়াকে ঠকাচ্ছে। ইন্দ্রজল গুঁড়োর মধ্যে আর একটা কি কাঠের গুঁড়ো না কি দিয়েছে, সেগুলো খেলে পেটের মধ্যে গড়গড় গড়গড় করছে। আমার সকালবেলা কিরম পেটের মধ্যে আওয়াজ হচ্ছিল দেখেছেন? বলে ছানকে খাও, তাতে বালি ভর্তি, বালি ভর্তি একদম। কি অসভ্য জীব এগুলো ওষুধ বানিয়েছে। সেজন্য মনে রাখুন, জগতে ধূর্ত লোকের অভাব নেই। ধূর্ত লোককে যদি চিনতে না পারেন, ধূর্ত লোক আপনাকে ঠকাবে। তা আমাকে যে ঠকিয়েছে তার পরিণাম তো খারাপ হবে, কারণ আমি হাইলাইটের দুনিয়ার লোক। আমি হাইলাইটে যখন দেব তখন বুঝতে পারবে যে ওষুধের কি দাম আর কি ফল। কেশবানন্দ কালকে সকালে আপনাদের ডাইরেক্ট রিয়া শুনলো, रिया फोने पाठी दी यही, रिया सुन लो तुम्हारा दवाई का हम मार्केटिंग करेंगे, ऐसा मार्केटिंग करेंगे जिंदगी तुम्हारा बर्बाद कर देंगे। तो সেই জন্য মনে রাখতে হবে, অভ্যাসরত কোনতে দুটো কথা বললেন, অভ্যাস করো আর বৈরাগ্য লাভ করো। অভ্যাস আর বৈরাগ্য, বৈরাগ্য মানে দৃঢ়তা, দৃঢ়তার সঙ্গে অভ্যাস করো, ভুলে যেও না। হ্যাঁ, সেই দুটি কথা ভুলো না সর্বথা, করো উচ্চ ঈশ্বরে হরি নাম রাম। তাহলে এই দুটো কথা বলো না। আজকের এখানেই সমাপ্ত করব। কালকের আপনারা সকালবেলা একবার ফেসবুকে আমি ওই ওষুধটা দেখাবো। যারা কিনছেন, जो भी खरीद रहे हो, खरीदना नहीं है, बदमाशों का दवाई है। ये दवाई में जौ का इंद्र जौ जो बोलते हैं उसको लगा के लकड़ी का पूरा मिला के, इतना बालू है उसमें, बोले छान के पियो। अरे काम ही नहीं कर रहा है कुछ। ऐसे धूर्त लोग संसार में बैठे हुए हैं। हरे कृष्ण 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 कृष्ण